প্রতিদিনই বাড়ছে সাপ আতঙ্ক। বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দাদের মাঝে এই ভয় ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে। রাসেলস ভাইপারের কামড়ে এক কৃষকের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। চরের বিশাল জায়গা জুড়ে সাপ ছড়িয়ে পড়ায় রীতিমতো ঘরবন্দি দিন কাটাচ্ছে পদ্মা তীরের কৃষকরা। জমিতে ফসল কাটতে যেতেও ভয় পাচ্ছেন তারা। শিশির খানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি। বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন চরাঞ্চলের মানুষ। বর্ষার আগে সাপটির উপদ্রব বেড়ে যাওয়ায় মানুষের মনে বাসা বেঁধেছে মৃত্যুর ভয়। সাপের আতঙ্কে ঘরবন্দি হয়ে একরকমের মানবেতর দিন কাটাচ্ছে ফরিদপুরের সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। খেত খামার করাটাই বন্ধ করে দিছে। ভয় পাইতেছে, আতঙ্ক বাড়িতে উঠে আসতেছে সাপ। একটা আতঙ্ক, যেমন আমার সংসারিক আছে, আমার কৃষিক্ষেত আছে, এখন আমি ভয় পাইতেছি আমার এই কৃষিক্ষেত করা হবে না। যেমন আমার বাড়িতে গরু বাছুর আছে, আমি ভয় পাইতেছি গাছ কাটতে যাওয়া হবে না, গরু বাছুর পালা হবে না। জানা গেছে প্রায় 10 বছর আগে জেলাটিতে দেখা মিলেছিল বিষধর রাসেলস ভাইপারের, কিন্তু গেল কিছুদিন এ অঞ্চলে সাপের আনাগোনা বেড়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা। কেউ কেউ ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না, আবার কেউ বা জীবনের ঝুঁকি নিয়ে পেটের তাগিদে লাঠি হাতে বের হচ্ছেন ক্ষেত খামারে। স্থানীয়রা বলছেন প্রতিদিনই এই দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা মিলছে ছোট বড় বিপুল সংখ্যক রাসেলস ভাইপার। কোথাও পাওয়া যাচ্ছে সাপের বাচ্চা। সবখানে সাপ ছড়িয়ে পড়ার ভয়ে ক্ষেতের ফসল তুলতে পারছে না কৃষক, পাওয়া যাচ্ছে না কোনো শ্রমিকও। এছাড়াও কয়েকদিন আগে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হলে আতঙ্ক বেড়েছে স্থানীয় কৃষকদের মাঝে। ঝুঁকিতে রয়েছে শিশুরাও। প্রশ্ন উঠছে চরের বাসিন্দাদের চিকিৎসা ব্যবস্থা নিয়েও। এই পাশে একটা ক্লিনিক বানাইছে, ওই জায়গা সপ্তাহে বলে একদিন ডাক্তার শহর থেকে আসে, কিন্তু আমি কোনোদিন দেখি নেই আসতে। আর এই এলাকায় ভালো কোনো হসপিটাল নাই। আর এই 2-4-5 বছরের ভিতরে অস্ত্র এলাকায় 2-1 জন সাপের কামড়ে 4 জন মানুষ মারা গেছে। সরকার যদি আমাদের দেখতো তাহলে মনে করেন যে আমাদের আজকে এই পর্যায়ে আমাদের একটা রোগী এভাবে মারা যেত না। আমার আব্বারে ভালো মতো ট্রিটমেন্ট করে নাই, হাসপাতাল থেকে ভালো মতো ট্রিটমেন্ট করে না। আমার আব্বা যন্ত্রণা নিয়ে মারা গেছে, অনেক যন্ত্রণা হয়েছে। পরে লাস্টে আমার আব্বারে ইঞ্জেকশন মারার পর আমার আব্বা মুখ বেয়া করে বড় বড় চোখ করে তাই চলে গেছে। গোটা চর এলাকায় সাপের আতঙ্ক ছড়িয়ে পড়লে সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে কৃষকদের গামবুট সহ নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে বলে জানান ফরিদপুরের জেলা প্রশাসক। জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত মাইকিং করে সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। একই সাথে যে সকল এলাকায় চরাঞ্চল বেশি সেখানে আমরা গামবুট বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা এই সপ্তাহে প্রায় 1000 গামবুট বিতরণ করবো কৃষকের মাধ্যমে, যারা এই গামবুট দিয়ে তারা তাদের প্রয়োজনীয় কৃষিকাজ করতে পারে। এর বাইরেও যদি কারো সহযোগিতা দরকার হয় আমরা সেই সহযোগিতা করব। নদী বেষ্টিত এই চরাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। হঠাৎ কেউ অসুস্থ হলে বা সাপে কামড়ালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে সময় লাগে অনেক। তাই এলাকার বাসিন্দাদের দাবি চর এলাকায় বসবাস করা দরিদ্র জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবা সহজ করা হোক। নুসরাত জাহান কলি, কালবেলা।